আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনারাও অনেক ভালো আছেন। তো আজকে যে বিষয় ভিত্তিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুগল অ্যাডস পার্ট 4। তো আমরা এর আগে পার্ট 3টা ভিডিও করছিলাম। যারা গুগল অ্যাডসের ভিডিওগুলো দেখেনি তারা আমার প্লে লিস্টে এসে ইউটিউব অ্যান্ড গুগলের যে প্লে লিস্টে অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখবেন। এই দেখেন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অলরেডি আমি 3টা ভিডিও প্রকাশ করেছি। তো আজকের পার্টটি হচ্ছে পার্ট 4, মানে গুগল অ্যাডসের বিষয়। আমরা সাইট সাইট কি আবার কল আউট কি এই বিষয় নিয়ে আমরা পুরো বিস্তারিত আমি আপনাকে ডিটেলস দেওয়ার চেষ্টা করব। তাই কোনোভাবেই ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলে যাচ্ছে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে। এটা আমাদের গ্রুপ, অবশ্যই অবশ্যই কিন্তু গ্রুপে যুক্ত হবেন এবং সমস্যা হলে হোয়াটসঅ্যাপে জানাতে পারবেন। তো আমাদের এই যে অ্যাকাউন্টে চলে আসলাম। আমাদের কিন্তু অ্যাকাউন্টে এই পর্যন্ত ছিল। তো একটা অ্যাডস রান করছিলাম, যে আমরা মনে আছে কি আপনাদের কি আমরা কি অ্যাডস রান করছিলাম? যদি আমি এখানে করে রিজিভ করি ক্যাম্পেইন ওয়েবসাইট ট্রাফিক, আজকের বিষয় এই দেখেন এখানে আমরা দিয়েছিলাম বাজেটটা, দিয়েছিলাম বিডিং অ্যান্ড বাজেট, নেক্সট স্টেপে তারপর ইন্ডিয়ার লোকেশন দিয়েছিলাম, ইউনাইটেড স্টেট, ইংলিশ দিয়েছিলাম, তারপর অ্যাট অডিয়েন্স সেগমেন্ট আমরা কী কী দিয়েছিলাম, এখানে অডিয়েন্স সেগমেন্ট দিয়েছিলাম, তারপর আপনার টার্গেট এখানে অবজার্ভ এগুলো বুঝছিলাম, তো ব্রড ম্যাচ এই পর্যন্ত ছিল আমাদের, ব্রড ম্যাচ কিওয়ার্ড দিয়েছিলাম, তারপর নিচে যাই মোর সেটিংয়ে যাই, তো অ্যাড রোটেশন, স্টার্ট অ্যান্ড ইন ডেট, কবে শুরু হবে কবে শেষ হবে অ্যাডটি, অ্যাড শিডিউল এটা দিয়েছিলাম, প্লাস ক্যাম্পেইন ইউআরএল এটা তো বলছিলাম, ব্র্যান্ডিং ইয়ার এটা বলছিলাম, তো নেক্সটে যাওয়ার পর আবার নেক্সট স্কিপ করেন। তারপর এখানে কিওয়ার্ড এই পর্যন্ত আমাদের ছিল পার্ট 3তে, যে একটা ওয়েবসাইট আমরা সার্চ রেজাল্ট করছিলাম, সার্চ রেজাল্টের মধ্যে আমাদের কিওয়ার্ড এই পর্যন্ত আমাদের ছিল ইন্টার কিওয়ার্ড। পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। যারা এই পর্যন্ত দেখেন নাই, আমি কিন্তু খুব দ্রুত দিলাম, যারা এই পর্যন্ত দেখেন নাই তারা পার্ট 3টা দেখে নেবেন 100%। 3টা ভিডিও পাবলিশ করা হয়েছে সেই ইউটিউবের গুগলের উপর, সেই ভিডিওগুলোকে দেখবেন, তারপর আজকে আপনার এই ভিডিওগুলো দেখবেন, তাহলেই পুনরায় বুঝতে পারবেন, অন্যথায় কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন। ইতিমধ্যে কিন্তু আমি আপনাদের কিন্তু কাজ রিলেটেড ভিডিও দেওয়া শুরু করে ফেলছি অলরেডি। এখন থেকে শুধু কাজ রিলেটেড ভিডিওগুলো দেবো, প্রতিটা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো এখানে আসলাম। তো এখানে আসার পর বলতেছে আমরা কিওয়ার্ড, এখানে কিন্তু কিওয়ার্ডগুলো ওরা সাজেস্ট করে দিয়েছে যে আমি আমার ওয়েবসাইটটি যে ওয়েবসাইটে আমাদের নিয়ে যাবে সার্চ রেজাল্টে, সেই ওয়েবসাইটে যে কিওয়ার্ডগুলো গুগলের মাধ্যমে যে পেশ করা হবে, পেশ করার পর কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে যাবে। তো এখানে কিন্তু সাজেস্ট কিওয়ার্ড দিয়ে দিয়েছে, তো আপনারা এগুলো ব্যবহার করতে পারেন, নয়তো কিওয়ার্ড রিসার্চ করে অবশ্যই কিওয়ার্ডগুলো আপনারা দেবেন। মনে করেন আমি এই কিওয়ার্ডগুলো ব্যবহার করলাম, করার পর নিচে বলতেছে অ্যাড মোর কিওয়ার্ড, মানে এই কিওয়ার্ডগুলো ছাড়াও কি তুমি অন্য কোনো কিওয়ার্ড ব্যবহার করতে চাচ্ছ? না, আমার এটা লাগবে না, তো আমরা এটা কোনোভাবেই দেবো না। এগুলো এখানে যে কিওয়ার্ডগুলো দেবো এখানেই দেবো, এখানেই ওই কিওয়ার্ডগুলো সেট হবে। কমপক্ষে এখানে 4 থেকে 5টা কিওয়ার্ড কিন্তু আপনারা দেবেন কিওয়ার্ড রিসার্চ করে, কিন্তু আগের 3টে ভিডিও দেখবেন, তা নাহলে কিন্তু আজকে ভিডিওটি বুঝবেন না, আমি বারবার বলতেছি। তো ঠিক আছে, তারপর চলে আসলাম। এখানে আমরা কিওয়ার্ড দেবো না, ওগুলোই দেবো। এখানে বলতেছে অ্যাডস, যখন আমরা অ্যাডসে ক্লিক করলাম, অ্যাডস যখন আমি অ্যাডসে ক্লিক করলাম, এখানে বলতেছে অ্যাড স্টোরিং ইনকমপ্লিটেড, এইখানে একটা গোল চিহ্ন দেখা যায়। এখানে বুঝতে পেরেছেন কি, আমরা কিন্তু এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তারপর ডান সাইডে দেখেন বলতেছে অ্যাড হেডলাইন, ভিউ আইডিয়াস, ইনক্লুড পপুলার কিওয়ার্ড, মেক হেডলাইন ইউনিক, মেক ডেসক্রিপশন ইউনিক। এই যে এখানে আমি বলতেছি, এখানে হচ্ছে অ্যাডের খেলা। আমি আপনাকে মার্ক করে দেখাই, এই যে এই যে অ্যাড স্টোরিং, এটা যে যত সবুজ করতে পারবে, যে যত স্ট্রং করতে পারবে, তার অ্যাডটি তত পপুলার হবে। এবং এইটা স্ট্রং করতে আমাদের এই 4টে বিষয় প্রয়োজন আছে। এই 4টে বিষয় অ্যাড, একটা হচ্ছে হেডলাইন, ইউনিক হেডলাইন, তারপর ইউনিক পপুলার কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো আমরা উপরে দিছিলাম। তারপর বলতে 3 নম্বর কি মেক হেডলাইন ইউনিক, হেডলাইন আবার দিতে বলতে মেক ডেসক্রিপশন ইউনিক। তো এখানে জিনিসটা আমার বোঝার আছে, আমি আপনাদেরকে বুঝাই। অবশ্যই আমরা এই 4টা যখন পূরণ করব, ইউনিক হেডলাইন, ইউনিক ডেসক্রিপশন। আসলে ইউনিক জিনিসটা কি আমরা একটু বুঝি। ইউনিক কি? ইউনিক হচ্ছে নতুন বলতে মানে এক হেডলাইনের সাথে, এক টাইটেলের সাথে আরেকটি টাইটেল কোনোভাবে মিলবে না। বুঝতে পেরেছেন? মানে এক টাইটেলের সাথে, এক হেডলাইনের সাথে, এক হেডলাইনের সাথে আরেকটি টাইটেল, আরেকটি কখনোই ডিসক্রিপশন মিলবে না। তো আমি আপনাদেরকে হাতে কলমে দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা এই 4টে আমরা পূরণ যদি করতে পারি, তাহলে এখানে আমাদের অ্যাড স্টোরিং ইনকমপ্লিট, মানে এখানে একটা সবুজ চিহ্ন ভেসে উঠবে অ্যাড। এটা যার যত সবুজ চিহ্ন ভেসে উঠবে, যে যতই স্ট্রং করতে পারবে, সে ভালো একটা রেজাল্টের কাছে চলে যাবে। তো এখানে আসার পর দেখুন, যখন আসলাম এখানে বলতেছে ফাইনাল ইউআরএল।
ফাইনাল ইউআরএল, এখানে আপনি কি ইউআরএল দেবেন, কোনটা ফাইনাল ইউআরএল দেবেন, আপনার ওয়েবসাইট কোনটি, এখানে ফাইনাল ইউআরএল। শুরুতে মনে আছে আপনাদের একটা দারাজের একটা ওয়েবসাইট দিয়েছিলাম, মনে আছে না আপনাদের, প্রথম ভিডিওতে যেটা দিয়েছিলাম যে আমাদের ফাইনাল ইউআরএল, তারপর আপনি এখানে ওই ইউআরএলটা দিতে পারেন। যদি আমরা এখানে দারাজে যাই, এখানে দারাজে গেলাম, তো আমাদের মনে করেন ফাইনাল ইউআরএল এটা, শুরুতে কিন্তু আমরা এটা দিয়েছিলাম, আবার কিন্তু দিতে বলতেছি, তো আমরা ফাইনাল ইউআরএল এখানে পেস্ট করে দিলাম। যখন আবার পেস্ট করে দিলাম, এই সাইডে দেখুন, এই সাইডে এখানে বলতেছে, এই যে নিচে দেখুন, এই যে স্পন্সরে লেখা ভেসেছে স্পন্সর, মানে এখানে বলতেছে তুমি যদি এই কিওয়ার্ডগুলো অনলাইন শপিং, শপ স্টোর, শপিং ডিসকাউন্ট, অনলাইন শপিং স্টোর, এই যে কিওয়ার্ডগুলো তুমি দিছো, কিওয়ার্ডগুলো আমরা দিছি, এই কিওয়ার্ডগুলো লিখে যদি গুগলে সার্চ করা হয়, তাহলে তোমার এই ওয়েবসাইটটি দেখা যাবে এইভাবে, এই যে স্পন্সর, উপরে লেখা উঠবে স্পন্সর, বুঝতে পারছেন? এই দেখাই আমি আপনাদেরকে, এইখানে যা যা কাজগুলো আমরা করব, এখানে যা যা কাজগুলো করব, এখানে যা যা কাজগুলো করব সব আমরা এখানে দেখতে পারবো। প্লাস এখানে আমাদের সবুজ চিহ্নটি ভেসে উঠবে এবং আমরা এই চারটি পূরণ করতে হবে, ইউনিক ডেসক্রিপশন দিতে হবে, ইউনিক কিওয়ার্ডগুলো দিতে হবে, তাহলেই এখানে স্ট্রং করবে এবং আমাদের রেটটি 100% সুরক্ষিত এবং কার্যকরিতা অ্যাড হবে। পাশাপাশি দেখুন এই সাইডে দেখুন একটা ল্যাপটপ আছে, একটা কম্পিউটার আছে। যদি আমরা এখানে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি এখানে ক্লিক করি, এটা হচ্ছে ল্যাপটপ সাইজ, আর এটা যদি ফোন সাইজ করে এটা হলো ফোনের সাইজ। তো অবশ্যই আমরা ল্যাপটপ বা ল্যাপটপের সাইজে দিয়ে রাখতে পারি বা ফোন সাইজে দিয়ে রাখতে পারি, কোনো সমস্যা নাই। তো আমরা ল্যাপটপের সাইজ দিয়ে রেখে দিলাম। তারপর এখানে ফাইনাল ইউআরএল দিলাম। এখানে বলছে ডিসপ্লে পাথ। ডিসপ্লে পাথ কি মানে এই ডিসপ্লে কি, এটা হচ্ছে ডিসপ্লে। এই যে আমাদের যে ইউআরএলটি আছে না, এই যে daraz.com, দারাজ আমি আপনাকে মার্ক করে দেখাই ডিসপ্লে পাথ কি। এই যে daraz.com আছে না এই ওয়েবসাইটটি, এর সাইডে আবার কি দেবেন, শুধু কি daraz.com বিডি দেবেন, এখানে কি হোম দিতে পারেন, বা যদি আমি darazbd.com শপিং দিতে পারি, বা darazbd.com আব্দুর রাজাক দিতে পারি। এখানে এই যে সাইডে মানে আপনার ওয়েবসাইট এখানে থাকবে, কিন্তু এই ওয়েবসাইট www.daraz.com এটা থাকবে, সাথে যেটি আপনার লেখাটি থাকবে এক ওয়ার্ডের বা এক কিওয়ার্ডের থাকবে, সেটি কি বলা হয় পার্থ। আপনি যে কোনো পার্থ দিতে পারেন। এই দেখেন এখানে বলতে চাই, এখানে দেখেন darazbd.com, এর সাথে আপনি এখানে কী দিতে চান, 15 ক্যারেক্টার কী দিতে চান, darazbd.com শপিং, darazbd.com বাইং, darazbd.com হোম, darazbd.com কন্ট্যাক্ট, টু জেড আপনি এখানে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা আপনি কখন বুঝবেন আমি কী দেবো, আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি সুন্দর করে বুঝতে পারবেন। এখানে দেখুন আমরা এখানে কিওয়ার্ডগুলো সেট করলাম, আমি একটা এরিয়া ছিলাম, কিওয়ার্ডগুলো যখন সেট করলাম তখন নিচে দেখুন আমাদের কিন্তু এখানে সবুজ চিহ্ন ভাসে ওঠে নাই, তার মানে এগুলো পপুলার কিওয়ার্ড না, আমাদের কিওয়ার্ড রিসার্চ করে এখানে বসাতে হবে। তাহলে দেখবেন এখানে একটু সবুজ চিহ্ন হবে, প্লাস এখানে একটু টিক চিহ্ন ভেসে উঠবে যে তোমার পপুলার কিওয়ার্ডগুলো ঠিক আছে। বা এখানে বলতেছে ভিউ আইডি, এখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন। তো এখানে ডিসপ্লে পাথ বুঝলাম, ডিসপ্লে পাথটা কি, এখানে আপনার যদি সাধারণ যদি আমি এখানে লিখে বা যদি আমি লিখি হোম, যদি হোম লিখি, দেখুন এই সাইডে দেখুন হোম ভেসে উঠবে, এই দেখুন হোম ভেসে উঠছে, বুঝতে পেরেছেন? এই দেখেন হোম ভেসে উঠছে, আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন হোম। অনেকগুলো ওয়েবসাইটে কিন্তু দেখবেন এটা স্পন্সর, এই যে স্পন্সর মানে আমরা টাকা দেবো, টাকা দেওয়ার পরে এই কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করবে, আমাদের ওয়েবসাইটটি দেখা যাবে যে হোম। আশা করি বুঝতে পেরেছেন। যে কোনো আপনি এখানে দিতে পারেন, এটা প্রোডাক্ট অনুযায়ী হবে। তারপর বলতেছে হেডলাইন। আসলে হেডলাইনটা কি, এখানে দেখেন নিচে দেখেন এই সাইডে দেখেন হেডলাইন 1, হেডলাইন 2। তো এখানে আপনি 4-5টা দিতে পারেন, কোনো সমস্যা নাই। হেডলাইনটা কি শুনুন। এখন আমি একটা জিনিস বুঝে আপনাদেরকে, এই যে এখানে যে আমরা কিওয়ার্ডগুলো দিছি, এই কিওয়ার্ডগুলো তো সার্চ করবে, ঠিক আছে। সার্চ করার পর এখানে আমাদেরকে হেডলাইন কিছু দিতে হবে, প্রফেশনালভাবে হেডলাইন কিছু দিতে হবে, যেন একভাবে এক একটা হেডলাইন আমাদের সামনে শো করে। মনে করেন আমরা মনে করেন এখন আউটসোর্সিংয়ের কাজ শিখবো। মনে করেন একটা আউটসোর্সিংয়ের কাজ আমি একটা কোর্স বিক্রি করবো, আউটসোর্সিং রিলেটেড কোর্স বিক্রি করবো। কথাগুলো বুঝুন আমার। কেউ অনেকভাবে সার্চ করতে পারে যে আমি আউটসোর্সিং শিখবো, বা আমরা আউটসোর্সিং শিখতে পারি, বা আমি আউটসোর্সিং শিখতে পারি রংপুর। অনেকগুলো কিওয়ার্ড লেগে সার্চ করতে পারে, বা অনেকগুলো কিওয়ার্ড লেগে সার্চ করবে, তখন এখানে হেডলাইন এক একটা হেডলাইন একভাবে শো করাবে গুগল। এখানে আপনি 7টা 8টা 9টা দিতে পারেন, মানে ওই রিলেটেড কিওয়ার্ডগুলো দেবেন, ওই রিলেটেড হেডলাইনগুলো দেবেন। তাহলে আপনাকে যখন অডিয়েন্স যখন গুগলে সার্চ করবে, এই হেডলাইনগুলো এক একটা হেডলাইন যার সাথে যেটা যায়। যদি আমি এখানে যদি দেই হেডলাইনে যদি দেই আমি ফ্রিল্যান্সার শিখতে চাই, যদি আমি এখানে দিই আমি ফ্রিল্যান্সার শিখতে চাই, যদি আমাদের এখানে আসলে হেডলাইন, এই যে হেডলাইন ফার্স্ট ওয়ান নিচে আসলাম, এখানে আমি বলতে চাই আমি ফ্রিল্যান্সার শিখতে চাই, যদি লেখি এখানে আমি
ফ্রি ল্যান্সার শিখতে চাই। মনে করেন আমি এটা ফার্স্ট একটা হেডলাইন দিলাম, দেখুন আমি আপনাকে বোঝাই। এখানে বলতেছে কি আমি ফ্রিল্যান্সার শিখতে চাই, চলে আসলে এখানে দেখেন এই যে আমি যে এখানে আমি ফ্রিল্যান্সার শিখতে চাই এখানে দিলাম, আমি ফ্রিল্যান্সার শিখতে চাই, এই যেখানে চলে আসতেছে যে আমি ফ্রিল্যান্সার শিখতে চাই। এটা কাকে দেখাবে জানেন? কাকে দেখা যাবে? যদি কেউ ফ্রিল্যান্সার রিলেটেড শিখতে চায় এরকম কিওয়ার্ড লিখে সার্চ করে তাহলে কিন্তু আমাকে এই কিওয়ার্ডটি দেখাবে, মানে কিওয়ার্ডের সাথে যার সাথে যেটা যায় তাকে সেটি দেখাবে, এটি গুগল দেখাবে, এটি আপনার কাজ না। কিন্তু অবশ্যই আপনারা এখানে ওই রিলেটেড যে রিলেটেড প্রোডাক্ট না কোনো, যে রিলেটেড আউটসোর্সিং, মানে আমার এখন আমি আউটসোর্সিংয়ের একটা কোর্স সেল করবো বা আমি আউটসোর্সিংয়ের অ্যাড চালাবো, তো অবশ্যই আমাকে ফ্রিল্যান্সার রিলেটেড হেডলাইন দিতে হবে, 4টা বা 5টা বা 6টা বা 7টা এখানে দেবেন আপনি। এই যে অসংখ্য আছে এগুলো আপনি দেবেন, আপনি দেবেন, তাহলে দেখা যাবে। এখানে সুবিধাটা কী হবে জানেন? যদি আমি ফ্রিল্যান্সার শিখতে চাই বা শুধু ফ্রিল্যান্সার বা এখানে ফ্রিল্যান্সার আবার হলে ফ্রিল্যান্সার 1, আমি বোঝানোর সাথে যদি দেখি ফ্রিল্যান্সার 1, ফ্রিল্যান্সার 2, যদি আমি এখানে দেই ফ্রিল্যান্সার 2, দেখেন আমি যদি দেই তাহলে দেখবেন এক একটা এই সাইডে দেখুন এক একটা অ্যাড এক একভাবে কিন্তু টাইটেলটি হেডলাইনটি শো করবে, এতে করে কিন্তু অডিয়েন্স কিন্তু একটা আকর্ষণ ধরবে কিন্তু গুগল। এই কারণে আমরা এটা হেডলাইনগুলো অবশ্যই দেবো। আশা করি আপনি বুঝতে পেরেছেন হেডলাইনটা কি। তো এইভাবে আপনারা দেবেন প্রোডাক্ট রিলেটেড। এইখানে একটা লক্ষ্য করুন, আমরা যখন হেডলাইনগুলো দিলাম এই সাইডের লক্ষ্য আমাদের কিন্তু সবুজ চিহ্ন ভেসে উঠেছে, কিন্তু এই সবুজ চিহ্নটা যখন আমরা পূরণ করতে পারবো তাহলে মনে করবো আমাদের অ্যাডটি স্ট্রং পুরো হয়ে গেছে। তো অবশ্যই আমাদের কিন্তু এটা কিন্তু মাথা খাটিয়ে কিন্তু পূরণ করতে হবে। অবশ্যই হেডলাইনটি আপনি 7টা 8টা 9টা 10টা 15টা দিতে পারেন, দিলে ভালো, 100% হেডলাইনটি দেবেন। তো অবশ্যই আরও হেডলাইন দিতে পারেন। এখানে বলতেছে কি ডেসক্রিপশন, ভিউ ডেসক্রিপশনটা কি, এখানে ভিউ আইডিয়া মানে ডেসক্রিপশনটা কি, এই যে দেখুন নিচে দেখুন ফ্রিল্যান্সার, আপনি যে ফ্রিল্যান্সার হেডলাইনটি দিলেন ফ্রিল্যান্সার রিলেটেড নিচে ডেসক্রিপশন আছে না। যদি আমার সাধারণ যদি এখানে আউটসোর্সিং আমাদের বিডিতে যাই, আউটসোর্সিং বিডি ইনস্টিটিউটে যাই, আমি দেখাই আপনাদেরকে। এখানে দেখেন আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট যখন আসলাম তখন দেখুন আমি আপনাদেরকে দেখাই এই যে একটা পাত, এই যে আমি পাতের কথা বলছিলাম না, এটা হচ্ছে পাত যেটা দিছিলাম, এটা হচ্ছে হেডলাইন একটা আছে না হেডলাইন, আপনি হেডলাইনটা কী দিলেন। আর নিচে এটা হচ্ছে দেখেন দেখেন নিচে একটা কিছু লেখা বোঝা যাচ্ছে না, গুরুত্বপূর্ণ কিছু লেখা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে ডেসক্রিপশন। এটা হচ্ছে আই রিসেন্টলি কমপ্লিট ডিজিটাল মার্কেটিং কোর্স আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট অ্যান্ড আই মাস্ট সে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স, দিস ইজ উইল রিপিটেড। এখানে দেখেন এটা হচ্ছে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা আমাদেরকে এখানে পূরণ করতে হবে। এই ডেসক্রিপশনটা এখানে 2টা বা 3টে বা 4টে 5টা দেবেন এই রিলেটেড। এই যে আমাদের কইগুলো এই যে ফ্রিল্যান্সার, যদি আমি ফ্রিল্যান্সার শিখতে চাই ওই সেমভাবেই আমাদেরকে ডেসক্রিপশনগুলো দিতে হবে। যদি প্রোডাক্ট হয় তাহলে মেন কথাগুলো ডেসক্রিপশনের মধ্যে থাকতে হবে। আপনি যদি এটা নেন তাহলে আপনার জন্য ডিসকাউন্ট আছে, মানে এইরকম কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে 100% ডেসক্রিপশনে দিতে হবে। তো অবশ্যই আপনারা কী করবেন ডেসক্রিপশনে এগুলো দেবেন, ওই টাইটেল অনুযায়ী ওর হেডলাইন অনুযায়ী কিন্তু ডেসক্রিপশন আপনাদেরকে দিতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। 3টা বা 4টে বা 5টা ডেসক্রিপশন আপনি এখানে দেবেন। দেওয়ার পর এখানে বলতেছে গেট অ্যাক্সেস কি, এখানে হচ্ছে গুগল কনসোলেটেড, এটা হচ্ছে ট্র্যাকিং। এটা কখন বুঝবো আমরা, যখন আমরা এরপর ওয়েবসাইটের ক্লাসগুলো যাব, যখন একটা ওয়েবসাইটের ক্লাসগুলো যাবো, একটা যখন ওয়েবসাইট ফুল আমরা ক্রিয়েট করতে পারবো, সেট আপ অপটিমাইজ বা ওটা মার্কেটিং করতে পারবো, এসইও যখন করে আমরা র্যাঙ্কিং করতে পারবো, যখন ট্র্যাকিং আমরা শিখবো তখন কিন্তু বিজনেস নেম অ্যান্ড লোগো গেট অ্যাক্সেস বুঝতে পারবো। এটি হচ্ছে আপনার বিজনেসকে গুগলের মাধ্যমে ভেরিফাই করতে হবে আগে, তারপর আমি এইটা নিয়েও ভিডিও আপনাদেরকে আমি দেবো ইনশাআল্লাহ, যদি সময়ের অপেক্ষা। তারপর বলতেছে সাইড লিঙ্ক কি, সাইড লিঙ্ক কি জানেন? সাইড লিঙ্ক যদি আমরা না বুঝি এই নতুন করে ট্যাবে আসবো, এখানে লিখবো আমরা গুগল সাইট লিঙ্ক, এখানে গুগল সাইট লিঙ্ক লিখলাম। তারপর হেমে যাবো, পেজে যাব। এখানে আসার পর দেখুন এখানে দেখুন সাইট লিঙ্ক, দেখেন আমরা কোন পেজে যাই ধরেন এই যে এই পেজে যাই, যদি এখানে দেখেন এই যে একটা সাইট লিঙ্ক দেখেন, এটা হচ্ছে সাইট লিঙ্ক। দেখেন এই দেখেন উনি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলো, এটা হচ্ছে ওয়েবসাইট, বুঝতে পেরেছেন? এটা ওয়েবসাইট, এটা ডেসক্রিপশন। আর এখানে দেখেন সাইড লিঙ্ক, প্ল্যানস, ব্লগস, লগ ইন, ফিউচার, অ্যাবাউট আস, এফিলিয়েট প্রোগ্রাম। তার মানে ওয়েবসাইটের মধ্যে নির্দিষ্ট একটা পেজ, ওয়েবসাইটের মধ্যে আপনি সাইড লিঙ্কে আপনার ফেসবুক পেজ দিতে পারেন, ইনস্টাগ্রাম দিতে পারেন, সব কিছু নির্দিষ্ট কোনো কিছু দেখান যদি প্রোডাক্ট রিলেটেড, তাহলে কিন্তু আপনি এখানে দিতে পারেন যে প্ল্যানিং, ব্লগস,
লগ ইন, অ্যাবাউট, যদি আরও একটা ফটোতে যান, এগুলো দেখবেন আপনারা। এই যে যান, এখানে বলতেছে যে নির্দিষ্ট কোনো একটা কেলে সেল, কার্স, ট্রাকস, মোটরস, ইলেকট্রনিক, ডিলস, এই সেকশন প্রতিটা কিন্তু একটা কিন্তু সিলেক্ট করে দেখতেছে, কিন্তু প্রতিটা একটা কিন্তু কিন্তু মানে কোনো একটা লিঙ্ক দিতেছে, কিন্তু একটা কিন্তু ওয়েবসাইটের ভেতরে নির্দিষ্ট একটা লিঙ্ক দিতেছে, এটাকে বলা হচ্ছে সাইড লিঙ্ক। তো আপনি এখানে কিন্তু সাইড লিঙ্ক দিতে পারেন, কোনো সমস্যা নেই। যাবেন এখানে, ওকে করবেন, ওকে করার পর এখানে বলতেছে সাইড লিঙ্ক, এখানে কী নাম দেবেন, সাইড লিঙ্কে কী নামটি দিতে চাচ্ছেন, এই সাইড লিঙ্ক নিচে সাইড লিঙ্ক টেক্সট একটা নাম দেবেন না, এখানে ফটো দেখলেন না, এই যে নাম দেবেন না উপরে, নাম দেওয়ার পর কোন পেজে যাবেন, তারপর সুন্দর একটা ডেসক্রিপশন দিতে পারবেন। এখানে আসার পর এখানে সাইড লিঙ্ক দেবেন, এখানে ডেসক্রিপশন লিঙ্ক দেবেন, ডেসক্রিপশন টু দেওয়ার দরকার আপনি একটা দিতে পারবেন। ফাইনাল ইউআরএল, ওই যে ইউআরএল আপনি সাইড লিঙ্কটা কোনটা দিতে চাচ্ছেন, আমি মনে করেন দারাজের ভিতরে আসলো, দারাজের পর আসার পর মানে লগ ইন এইটাতে দিতে বলতেছি আমি, নাইলে আমি দিতে বলতেছি কি হেল্প অ্যান্ড সাপোর্টের কথা বলতেছি, এই হেল্প সাপোর্টে যাচ্ছি, আমি দিতে চাচ্ছি এ সাইড লিঙ্ক, এটি আমি কপি করলাম, এই লিঙ্কে যদি আমার চলে আসে, আসলাম এখানে ফাইনাল ইউআরএল দিলাম। তো এখানে আপনার টেক্সটও লিখতে পারেন হেল্প সাপোর্ট, এগুলো কিন্তু লিখবেন এই রিলেটেড হেল্প সাপোর্ট, এগুলো আপনাকে লিখতে হবে কিন্তু, তাহলেই বুঝতে পারবে কিন্তু যখন রেজাল্ট হয় যে হেল্প সাপোর্টে যখন যাবে তখন এই ইউআরএলে যাবে, আপনি সাইড লিঙ্ক 2, 3, 4 দিয়ে দেবেন, কোনো সমস্যা নাই। অ্যাড সাইড লিঙ্ক আবার করতে পারেন। আর ক্রিয়েট যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কিন্তু একটা সাইড লিঙ্ক তৈরি হয়ে গেলো। এখানে দেখেন সাইড লিঙ্ক তৈরি গেল, তখন এখানে আরও একটি পূর্ণ হয়ে গেলো কিন্তু সাইড লিঙ্ক। আশা করি বুঝতে পারছেন, এই যে হেল্প সাপোর্ট, এই যে সাইডে দেখুন এই যে হেল্প সাপোর্ট, তো এখানে আপনি সাইড লিঙ্ক 2, সাইড লিঙ্ক 3, সাইড লিঙ্ক 4 দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা সাইড লিঙ্ক দিলেন, পরবর্তী দেখা যাচ্ছে কল আউট, এটা আবার কি, যদি আমরা এটা না বুঝি তাহলে আবার চলে যাব গুগল কল আউট, এখানে লিখবো আমরা কল আউট, পেস্ট করে দিলাম। এখানে দেখেন যে কল আউট, যদি আমি আপনাকে দেখাই কল আউট কি, এখানে হচ্ছে এইখানে দেখেন কল আউট কি। একটা জিনিস লক্ষ্য করুন, এটা হচ্ছে ওয়েবসাইট, আমি মার্ক করে দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে অ্যাড চলতেছে, কিন্তু অ্যাড বাই স্পন্সার, এটা হচ্ছে তার ওয়েবসাইট, এটা হচ্ছে তার টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশনের মাঝে দেখুন কিছু একটা লিখে দিয়েছে উনি, 14 ডে ফ্রি ট্রায়াল, কন্টেন্ট ক্রিয়েশন টুলস, ফ্রি হ্যাস্টিং জেনারেট, দেখেন প্রাইজিং, এখানে কি একটা কথা বলতেছে, এখানে বলতেছে 14 ডে ফ্রি ট্রায়াল, মানে কোনো একটা আকর্ষণমূলক 14 ডে ফ্রি ট্রায়াল, মানে তুমি 14 দিন ফ্রি করতে পারো। কন্টেন্ট ক্রিয়েশন টুলস, ফ্রি হ্যাস্টিং জেনারেটেশন, এটা হচ্ছে আপনার হচ্ছে কল আউট, মানে সরাসরি কল আউট বলতে সরাসরি আপনার একটা নির্দিষ্ট একটা ইয়াকে বোঝায়। এই যেমন এই যে 14 ডে ফ্রি ট্রায়াল, নির্দিষ্ট একটা কিওয়ার্ড বোঝাইছে না, নির্দিষ্ট একটা মানে তত্ত্ব, একটা আকর্ষণমূলক জিনিস বোঝাইছে না, আসলে একটি আমাকে এই সাইটের ভিতর যেতে হবে, সাইটটি আমাদের গুরুত্বপূর্ণ, এটাকে বলতেছে কল আউট। যদি আপনি না বোঝেন, আরও ফটো দেখেন তাহলে বুঝতে পারবেন। আরও দেখেন, এখানে আমি ক্লিক করি, এই সাইডে দেখুন এই যে আপনার এস্টিমেটেড প্রফেশনাল কন্ট্যাক্টস ওয়ার্ক উইথ ইউর বাজেট, এই যে এই ধরনের ইয়েগুলো মানে সংক্ষিপ্ত কোনো ডেসক্রিপশনের ভেতরে সংক্ষিপ্ত কোনো কিছুর মেন ফোকাস করাকেই এটাকে কল আউট বলে। এইখানে আপনি এখানে কল আউটে যাই, এখানে যে কল আউটে গেলাম, কল আউট আসলাম, এইখানে লেখেন কল আউট দেবেন। কল আউটে কী লিখবেন, এখানে কী দিতে চাচ্ছেন, আপনার প্রোডাক্ট রিলেটেড কী দিতে চাচ্ছেন, আপনার প্রোডাক্টটা কী, আপনার ফিনান্সিয়াল রিলেটেড নাকি যে কোনো প্রোডাক্ট রিলেটেড, এখানে আপনার প্রোডাক্ট রিলেটেড একটা কল আউট আপনি দিতে পারেন। কল আউট 2, কল আউট 3, কল আউট 4 দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার যদি এগুলো ঠিক থাকে না, সাইড লিঙ্ক কল আউটটা সবসময় দেওয়া যাবে না, কিন্তু প্রতিটা প্রোডাক্ট রিলেটেড কল আউটটা ভিন্ন হয়ে থাকে, আপনাকে কল আউটটা সবসময় দেওয়া যাবে না। আপনার যদি প্রোডাক্ট ওই রকম হয় যে কল আউটটা দেওয়ার মতো আমার ডেসক্রিপশনে তুলে ধরবে বা উপরে উঠবে, তখন আপনি কল আউটটি দিতে পারবেন, অন্যথায় দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে দিলে ভালো। নিচে যখন আসলাম সাইড লিঙ্ক বা কল আউট, নিচে দেখার পর এখানে বলতেছে কি মোর অ্যাসেস্ট টাইপস প্লাস অ্যাড ইউআরএল অপশন, এখানে যাই, ওই যে ট্র্যাকিং প্রমোশন কলস, এই দেখেন প্রমোশন, প্রাইজিং, কলস, যদি আমি প্রমোশনে যাই, প্রমোশন এখানে বলতেছে প্রমোশন কি, দেখুন এইখানে দেখুন, এই দেখেন প্রমোশন ট্যাগ, মানে এগুলো আছে প্রতিটা অ্যাডের ক্ষেত্রে কিন্তু এগুলো দেবেন না, কিন্তু এগুলা হলে কী হয় জানেন, আপনার ওয়েবসাইটটিকে অনেকভাবে বিদিকিচ্ছা একটা তৈরি সৃষ্টি হয়, এগুলো দেবেন না। সবসময় টাইটেলটি, হেডলাইনটি, ডেসক্রিপশনটি, সাইড লিঙ্কটি এবং আপনার ইয়াটি ওই যে কল আউটটি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ হয়। এটা প্রমোশন, অ্যাড নিউ প্রমোশন, এটা হচ্ছে নন, এইটা
দেখেন আপনার অটো মেন সেল, ব্যাক টু স্কুল, ব্ল্যাক, তো এগুলো আপনার দেখার কোনো প্রয়োজনে আপনার মাথাকে লাউলে যাবে, এগুলো আপনি পরে দেখবেন। তো কোনোভাবে এই অ্যাড প্রমোশন প্রাইজিং আগে দেবেন না। প্রাইজিং কি, যে প্রাইজিং হচ্ছে যে এটা প্রাইজিং যদি আপনি দেন যে আপনি যদি আমার কোর্সে ভর্তি হন তাহলে আপনি আগে ছিল এত, এখন পাবেন এত, এই যে একটা গুরুত্বপূর্ণ কথা, এটা হচ্ছে প্রাইজিং। তো এটা প্রাইজিংটা আপনাকে দেওয়াটা ঠিক নাই, যে ডলার আছে, আগে কত ছিল, পরে কত হবে, যে হেডার পর প্রাইজিং সেট, ফাইনাল ইউআরএল, এগুলো খুব বিধি গেছে, এগুলো আপনি দেবেন না। যে প্রাইজ অ্যাসিস্ট এটা আপনি কখন বুঝবেন, যখন আপনি একটা ওয়েবসাইট ট্র্যাকিং করতে পারবেন গুগল অ্যাডসের মাধ্যমে, বা আপনার ওয়েবসাইটে যখন সম্পূর্ণ পরিপূর্ণ একটা ওয়েবসাইট হবে, আপনি যখন অনেক অর্গ্যানিকভাবে ভালো ট্র্যাকিং আসবে, বা ভালো যখন ইয়ে আসবে, ট্রাফিক আসবে, তখন আপনি কিন্তু এটা করতে পারবেন। তার আগে আপনি এটা করতে পারবেন না। তারপর অ্যাপস, তো এগুলো আপনাদের কোনো প্রয়োজন নেই। আপনার নিচের এগুলো লিডস ফর্ম হচ্ছে আপনি নির্দিষ্ট কোনো তথ্য চাচ্ছেন, কোনো ফর্ম পূরণ করতে চাচ্ছেন, সে জিমেল সিগনেচার করুক, সে এটা করুক, সে সেটা করুক, তার নাম দেখ, তার হোয়াটসঅ্যাপ নাম্বার, দ্যাট ইজ লিডস, একটা ফর্ম চলে আসবে, ফিল্ডস অ্যাপস। তো এগুলো আপনাদের কোনো প্রয়োজন নেই। আপনার প্রমোশন, প্রাইজিং, কল, এগুলো আমার আপাতত কোনো প্রয়োজন নাই। যখন আপনি মোটামুটি 100, 150, 200 অ্যাড চালাবেন, তখন এগুলো আপনি বুঝতে পারবেন না, তখন আপনি এটা করতে পারবেন। তার আগে এটা কোনো প্রয়োজন নেই, সেজন্য আমি এগুলোর কম আলোচনা করলাম। তারপর এই এতটুকু কাজ আপনি সম্পূর্ণ করতে পারেন, করার পর আপনি নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর এখানে বাজেট বলতেছে $10। যদি আমি নেক্সটে ক্লিক করি, দেখাই আপনাদেরকে, নেক্সট দেখাই। এরপর আলোচনা করবো হচ্ছে নেক্সট ইউএসডি বাজেট, নেক্সট। এখানে আসলে নেক্সট আর পর দেখেন আমি এটা মোটামুটি একটা সম্বন্ধে কাজ করেছিলাম। নেক্সট আর পর এটা রিভিউ থাকবে, দেখেন ফিক্সড ইউর অ্যাডস, প্রেভেন্ট শোয়িং গুগল আর্স ভিউ, এটা দেখবেন। বাজেট এত, ক্যাম্পেন সার্চ রেজাল্ট, ওয়েবসাইট ট্রাফিক, পেজ ভিউ হবে, বিডিং এত, কাস্টমার নেটওয়ার্ক, এগুলো সব দেখে নেবেন। বাজেট এই যে $10 করে ডেইলি, অ্যাডস এতটুকু। এখানে আমাকে বলতেছে রিভিউ, মানে তোমার একটা রিভিউ আছে। তো আমি এটা কিন্তু পাবলিশ করে নেই, কিন্তু আমি এটা দেখছিলাম, আমার এটা আপনার কার্ড অ্যাড করা আছে, সেই জন্য কিন্তু আমাদের এখানে কিন্তু মানে রিভিউতে আছে, সেজন্য আমাকে এখানে পাবলিশ লেখা দেখালো না। যে আপনাদের কিন্তু এই সাইডে নয়তো এই উপরে আপনার এখানে যে এখানে পাবলিশ লেখা থাকবে, এখানে পাবলিশ লেখা থাকবে। এগুলো সুন্দর করে দেখবেন, দেখার পর যদি সম্পূর্ণ মনে হয় আপনার কাছে উপযুক্ত, তাহলে আপনি এখানে পাবলিশ করবেন। 24 ঘন্টা রিভিউ থাকবে, তারপর এটি পাবলিশ হয়ে যাবে। এতটুকু ব্যাপার কেউ বুঝলেন না। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি কি না। যখন আমরা রেগুলারলি ভিডিওগুলো দেবো, তখন এর থেকেও আমি আপনাকে ভালো করে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। তো এরপর আলোচনা করব ওয়েবসাইট, এটা হচ্ছে সার্চ রেজাল্ট, তারপর ডিসপ্লে অ্যাড, সার্চ রেজাল্ট, অ্যাডস ক্যাম্পেইন, তারপর এরপর আলোচনা করব ডিসপ্লে অ্যাড। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওগুলো 100% দেখবেন। আসসালামু আলাইকুম।